সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গতকালকে একটা নিউজ পড়েছিলাম যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমানের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মোহাম্মদ চৌধুরী, এই তিনজনকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্প। এখন এই কথাটা এখন দেখা যাচ্ছে ঘুরে ফিরে এরকম হয়ে গেল যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়। এখন যদি যুক্তরাষ্ট্র ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে এখানে যে গতকালকে যে নিউজটা করেছিলাম এটা কি ভুয়া? এমন ধরনের কথা বুঝতে পারলাম যখন শুনতে পারলাম যে তারেক রহমানকে ট্রাম্প আমন্ত্রণ করেছেন। এটা শুনে তো অনেকের মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করেছিল। ট্রাম্প তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে, এখনো হয়তো নতুন কিছু করতে যাচ্ছে। কিছুদিন আগে তো অনেকেই চিন্তা ভাবনা করেছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয় তাহলে শেখ হাসিনার জন্য ভালো হবে। এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার জন্য ভালো দিকটা এখন আমরা স্পষ্ট হতে পারছি না, যেহেতু তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এখানে তো আর কোনো কথাই নয়। এখন দেখা গেল শেখ হাসিনার কপাল পুড়ে গেল। এটা কেন পুড়ে গেল? যেহেতু শেখ হাসিনাকে এই আমন্ত্রণ জানানোর কথা ছিল ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর, যেহেতু ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু, আবার নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ভারতের মাটিতে জায়গা দিয়েছে, সেখানে ওনাকে আশ্রয় দিয়েছে, অন্য কোথাও উনি আশ্রয় পান নাই। আবার ডোনাল্ড ট্রাম্প মোদীর বন্ধু, এখানে মোদীও তো ডোনাল্ড ট্রাম্পের সাথে খুব ঘনিষ্ঠতা। ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি মোদী কথাবার্তা বলে যদি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠাতে পারে, শেখ হাসিনার নামে যত মামলা মোকদ্দমা হয়েছে সবকিছু যদি আবার খারিজ হয়ে যায়, তাহলে তো শেখ হাসিনার জন্য ভালো দিক। এখন গতকালকে যে নিউজটা পেয়েছিলাম তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে, এখন সেই তারেক রহমানের আমন্ত্রণটা কি তাহলে মিথ্যা, ফেক? তাহলে আজকের এই নিউজে আমরা দেখব তারেক রহমানকে যে আমন্ত্রণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেয়ার ব্রেকফাস্টের আমন্ত্রণ জানিয়েছে, এখন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তাহলে আসুন আমরা সে প্রতিবেদন দেখে আসি। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে 3 নেতাকে আমন্ত্রণ জানানোর বার্তা দিয়েছে বিএনপি। তবে মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন বা অর্থায়ন করে না। শনিবার রাতে ঢাকার মার্কিন দূতাবাস গণমাধ্যমকে জানিয়েছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা স্টিফেন ইভিলি বলেন, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এর আয়োজন বা অর্থায়ন মার্কিন যুক্তরাষ্ট্রের নয়। দীর্ঘ সম্মেলনটি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অংশীদার সরকারগুলোর দ্বারা বার্ষিক আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার মন্ত্রিসভা থেকে আলাদা, যা জার্মান সরকার বার্লিনে 10 থেকে 11 অক্টোবর আয়োজন করেছিল। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসে স্বাধীনতা সহ দেশে ও বিশ্বজুড়ে মানবাধিকার, মৌলিক স্বাধীনতার সুরক্ষার সরকার এবং নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়। মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট IRF সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এর পরিকল্পনা, আমন্ত্রণ এবং অংশগ্রহণকারীদের পরিচালনা বা প্রভাবিত করে না। এর আগে ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির 3 নেতাকে আমন্ত্রণের শিরোনামে এক বিবৃতি বিএনপির মিডিয়া সেল জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 5-6 ফেব্রুয়ারি 2025 এটি অনুষ্ঠিত হবে। সম্মানিত, এখন আমরা কি বুঝতে পারবো? এখন তো এখনো বোঝার মতো কোনো আমরা দেখতে পারছি না। দেখতে হবে আগামীতে কি ধরনের কাজকর্ম হয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।